আধ্যাত্মিকতার ছদ্মবেশে পরিচালিত হয়ে আসা দেওয়ানবাগ দরবার শরীফে ঘিরে আছে নানামুখী আলোচনা, রয়েছে রহস্য ও বিতর্ক। দেওয়ানবাগ দরবার শরীফ নিয়ে দীর্ঘ অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর সব তথ্য। এই দরবারকে কেন্দ্র করে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৩,০০০ কোটি টাকার বেশি সম্পদ। অভিযোগ রয়েছে বেশিরভাগ সম্পদই অপ্রকাশিত। সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িত দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরের ছেলেরা। জমি দখল করে অনেককে করা হয়েছে এলাকা ছাড়া। দরবার শরীফটি আত্মশুদ্ধি, নৈতিক সংস্কার এবং মানব সেবার উপর গুরুত্ব দেয় এমন দাবি করা হলেও নিজেরাই হাঁটছে উল্টো পথে। কিন্তু ব্যবস্থা নেওয়ার পরিবর্তে নীরব প্রশাসন। দেওয়ানবাগ দরবার শরীফ নিয়ে করা দৈনিক কালবেলার অনুসন্ধানী এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। অনুসন্ধানে উঠে এসেছে প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মাহবুবে খোদার মৃত্যুর পর তার 7 সন্তানের হাতে গড়ে উঠেছে বিপুল সম্পদের নিয়ন্ত্রণ। ঢাকা সহ দেশের অন্তত 30টি জেলায় জমি, ভবন, খানকা এবং বিভিন্ন স্থাপনা রয়েছে। রাজধানীর মতিঝিল সহ বিভিন্ন এলাকায় একাধিক ভবন ও বিপুল পরিমাণ জমির তথ্য মিলেছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বিস্তৃত রয়েছে তাদের সম্পদের নেটওয়ার্ক। কালবেলার প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক নথি বিশ্লেষণে দেখা যায় পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে কয়েক বছরে শত কোটি টাকার লেনদেন হয়েছে। 3 ছেলের ব্যাংক হিসাবে প্রায় 367 কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে এক ছেলের 24টি হিসাব বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU জব্দ করেছে। কিছু লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে এবং ভুয়া বা নিষ্ক্রিয় কোম্পানির মাধ্যমে অর্থ স্থানান্তরের অভিযোগও রয়েছে। অভিযোগ রয়েছে ভক্তদের দানের অর্থ থেকেই এসব সম্পদ গড়ে তোলা হলেও তা সন্তানদের নামে স্থানান্তর করা হয়েছে। অনেক সম্পদের উৎস সম্পর্কে স্পষ্ট কোনো ব্যবসায়িক তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি বিদেশেও ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে। বিশেষ করে যুক্তরাজ্যে নিবন্ধিত কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য তদন্তাধীন। জমি দখলের অভিযোগ উঠেছে দরবার সংশ্লিষ্টদের বিরুদ্ধে। মতিঝিল এলাকায় একাধিক ব্যক্তি তাদের জমির জাল দলিল এবং প্রভাব খাটিয়ে দখল করা হয়েছে বলে দাবি করেছেন। এমনকি প্রতিবাদ করায় ভুক্তভোগীদের হুমকি ও হামলার মুখে পড়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে দরবারের ভেতরে প্রবেশ, কঠোর নিয়ন্ত্রণ, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, উটের খামার সহ বিলাসী জীবনযাপনের চিত্র উঠে এসেছে কালবেলার অনুসন্ধানে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দরবার কর্তৃপক্ষ। তাদের দাবি, সব সম্পদ পৈতৃক এবং বৈধ উৎস থেকে অর্জিত। ব্যাংক হিসাব ও সম্পদ সংক্রান্ত বিষয়গুলো আদালতে বিচারাধীন বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে আধ্যাত্মিকতার আড়ালে বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য, বিতর্কিত লেনদেন এবং প্রশাসনিক নীরবতার এক জটিল চিত্র ফুটে উঠেছে দেশের এই গণমাধ্যমের অনুসন্ধানে। তারেক আজিজ খান, NPB।